নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভুরিভোজ। ভুরিভোজে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি কাতলা কালিয়া রেসিপি। তবে তার আগে বলে রাখি, রেসিপিটা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে। এখন এগুলোতে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। আর মাছগুলোকে এইভাবেই মিনিট 10 রেখে দেব। অন্যদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সরু করে কাটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজগুলো যখনই এই রকম পর্যায়ে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে, কারণ এগুলো কড়াই থেকে নামানোর পরেও কিছুক্ষণ রান্নাটা কন্টিনিউ প্রসেসে থাকবে। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেলের মধ্যে একটা করে মাছ দিয়ে দেব এবং মাছগুলো 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। সবকটা মাছ এই একই রকমভাবে ভেজে নিতে হবে। যখনই মাছগুলো এই রকম রং ধরতে শুরু করবে তখনই মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে থাকা অবশিষ্ট তেলে একে একে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। সবটা একটু নাড়াচাড়া করার পর যখনই একটা সুগন্ধ আসতে শুরু করবে তখনই এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এটা কিছুক্ষণ একটু ভেজে নেবার পর দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। এবার সবটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এতে দিয়ে দিতে হবে টমেটো পিউরি। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত সমস্ত মশলার সাথে এটাও কষে নিতে হবে। কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসটা অফ করে দেবে অথবা গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দেবে, তা না হলে দইটা ফেটে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। ফুটে উঠলে একটা করে ভেজে রাখা মাছের পিস তুলে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কিশমিশ। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্নাটা হতে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব ঘি, শাহি গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা। একটু মিশিয়ে নিলে কাতলা কালিয়া পরিবেশনের জন্য একদম তৈরি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।